আপনারা কি শুনেছেন বিট লবণ হাঁসের মাংসই দেয়? শুনে থাকলে অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি জানান আমাকে। লবণ দিয়ে দিলাম এখানে যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাই তো? আয়াত আজকে আমাকে রান্না শিখাচ্ছে। আর এখানে আছে গরম মশলা, যা যা দরকার সেগুলি দিয়ে দিচ্ছি এখানে সব কিছু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আমি আর আয়াত মিলে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। তো আয়াত আমাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি কোনটা দিতে হবে, কেমনি কি করতে হবে আর কি আমাকে শিখাচ্ছে। তো আপনাদের ঘরে এমন কি এক পিস আছে? মাশাআল্লাহ, আমার ঘরে তো এক পিস আছে যে আমার পিছে সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ায়। এই যে আদা রসুন বাটা নিয়ে আসলাম, এখন আদা রসুন বাটা এটাতে দিয়ে দিয়েছি, তাই না আয়াত? এখন কি করতে হবে? আদা রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। হলুদ দিয়ে দেবো, মরিচ, ধনে গুঁড়ো, জিরার গুঁড়া, এক প্রকারের গরম মশলা। তারপর করে মশলাগুলি ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, আসো, শিখাইতে আসো। মশলা যাতে না পুড়ে যায় তাই একটুখানি পানি দিব। কিভাবে রান্না করতে হবে আয়াত আমাকে শিখাচ্ছে, তাই এখানে এসেছে শিখানোর জন্য। আমাকে শিখানোর জন্য আয়াত এখানে এসেছে, তাই ঝটপট একটা জামা পরে এসেছে, তাও পূজা, তাই না আয়াত? এই যে হাঁসের মাংস, এই যে হাঁসের মাংস এখানে আগে থেকে দিয়ে রেখেছি, এখন দিয়ে দেবো হাঁসের মাংস। ভালো করে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিতে হবে, তাই না আয়াত? হ্যাঁ, বলো বলো, সবাইকে বলো। তাই রাধুনি ভাবছে এই যে আয়াত যে কিনা উল্টা জামা পরে চলে এসেছে রান্না করার জন্য। তো এখানে সে হাঁসের মাংস রান্না করছে ওর বাবার জন্য, আম্মুর জন্য, ভাইয়ার জন্য, ওর জন্য, মানে সবার জন্য সে রান্না করছে। আপনারা কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, তাই না মা? তাই না? তুমি কিছু বলবে? কি বলো? আচ্ছা, আয়াতের পাকনা পাকনা কথা। তো এই যেখানে রান্না করছে আয়াত হাঁসের মাংস রান্না করছে, তাই না মা? সাবধানে করতে হবে মা। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে ওকে সুস্থ সবল রাখে। তোমার হাতে কি হয়েছে মা? এই যে দেখেন কলম দিয়ে হাতে কি করেছে। ও কত বিজি মানুষ, সারাক্ষণ আমার পিছে পিছে থাকে। এই যে সবার জন্য রান্না করছে হাঁসের মাংস। তুমি আমার পিছে পিছে থাকো? কেন আমার পিছে পিছে থাকো? তুমি আমার আম্মু, তাই আমার পিছে পিছে থাকো? মাশাআল্লাহ। মাংস তো কষানো হচ্ছে আর এদিক দিয়ে আয়াত রাগ করে চলে গিয়েছে, আমাকে আর শিখাবে না কিভাবে মাংস রান্না করতে হবে। আয়াত আসো, সবাই অপেক্ষা করছে তোমার জন্য, আসো আমাকে শিখাই দাও, তারপর কি করব। আচ্ছা সরি মা, বকা দিব না আর। একটু বকা দিয়েছি বলে রাগ করে চলে গিয়েছে, কিছু বলতে পারি না। আর আমাদের সময় আমরা রাগ কি জানতামই না, কিছু হলে মায়ের দিত কানে গালে একটা দিয়ে চুপ করাই দিত। আয়াত আসো মা, দেখো মাংসটা কষানো হয়ে গিয়েছে, অনেক তেল উঠেছে, দেখেন অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। আমি সরি বলেছি মা, অনেকবার সরি বলেছি, তারপরও তুমি শুনতেছো না।
আচ্ছা, দুবার বকা দিয়েছি, তাহলে দুইবার সরি। এখন আমি দিয়ে দেবো এখানে আলু, কারণ আলু ছাড়া আমার ঘরে চলেই না, আলু দিতেই হবে। তো আলুটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আমার মেয়েটা এত রাগী, সরি বলেছি তো মা। ভালো করে কষানো হয়ে গেছে। রান্না করতে হবে। রান্না তো করছি। তুমি রান্না করবে? শিখাবো? শিখাবে আমাকে? ওকে, শিখাও। একটু পর পর আমাকে শিখায় রান্না। রান্না করতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তুমি বলো, আমি রান্না করি, ঠিক আছে? তুমি রান্না করবে? হ্যাঁ। করো। এই যে দেখেন, কার কথা শুনে সে রাঁধুনি হয়ে গেছে। এই যে দেখেন, রাঁধুনি হয়ে গেছে, যে রান্না করতেছে। দাও মার কাছে, দাও মার কাছে, দাও মা, দাও। এই যে এখন আমরা ঝোল দিয়ে দিয়েছি। তুমি একটু দিবা না? একটু দিয়েছি মা। কেন পুরো দিছি? তারপর দিয়ে দিব এখানে 4টা রসুন। রসুন দিয়ে দিতে হবে। রসুন দিতে হবে না? তাহলে তো মজা হবে না। রসুন তো অবশ্যই দিতে হবে। আর কি দিতে হবে? আর একটা লবণ দিতে হবে। লবণ দিতে হবে? হুম। লবণ তো আগে দিয়ে দিয়েছি মা। তাহলে বিট লবণ। আপনারা কি শুনেছেন বিট লবণ হাঁসের মাংসই দেয়? শুনে থাকলে অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি জানান আমাকে। এখন আমরা এখানে ধনে পাতা দিয়ে দিব সুন্দর করে, তাই তো? এই দেখুন, এই যে আয়াত দিচ্ছে ধনে পাতা। ওকে ওকে ওকে, ডান ডান। আরে আমার রাঁধুনি মা, এই যে আমার রাঁধুনি মা, কি যে অবস্থা হয়েছে, রান্না করতে চলে আসছে। ওকে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজান দিয়ে দিয়েছে। আল্লাহ হাফেজ।